জব প্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করছি মাটির একক ওজন নিয়ে। আর এই ক্লাসের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা দেখেননি তারা দেখে আসবেন। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ৩টি সুপারিশ টেকনিক, যা দিয়ে অতি দ্রুত আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবো। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা জানি ই দিয়ে আমরা প্রকাশ করা হয় হলো ভয়েড রেশিও। ভয়েড রেশিও সমান আমরা জানি হলো ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিড। আচ্ছা, এটা আরেকভাবে লেখা যায় জি ওমেগা ডিভাইডেড এসআর। এসআরটা ডিগ্রি অফ স্যাচুরেশন। আর আবার লেখা যায় হচ্ছে হলো আপনার এন 1 মাইনাস এন, অর্থাৎ পোরোসিটি 1 মাইনাস পোরোসিটি। তারপর লেখা যায় জি গামা ডাব্লু ডিভাইডেড গামা ডি মাইনাস 1। এটা একটা সূত্র। আর আমরা জানবো 2 নাম্বার গামা ডি সমান গামা ডিভাইডেড ওমেগা ইকুয়াল, এটা সমান লেখা যায় গামা ডি 1 প্লাস ই। এটা সমান লেখা যায় হচ্ছে হলো ডিবি। আচ্ছা, এই সুপার কি ফর্মুলা? এই দুটি কি ফর্মুলা যদি আমরা মনে রাখি তাই 80% অঙ্ক আমরা সলভ করতে পারবো। কিভাবে? আচ্ছা, যখন দেখবেন যে ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে, যদি দেখা ডিগ্রি এখানে আমাদের চাইছে যে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করো। আমরা তো জানি, যেমন একটু বিস্তারিত দেখি, ই ইকুয়াল টু জানি জি ওমেগা ডিভাইডেড ডিগ্রি অফ স্যাচুরেশন। আচ্ছা, এখান থেকে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনটা বের করে নিতে পারবো। আচ্ছা, আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনটা বের করে আনবো। তেমনি যদি আমরা দেখি তা আমাদের পরিস্থিতির মান চাইছে, তাহলে আমরা জানি ই সমান কি এন ডিভাইডেড এন মাইনাস 1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কিভাবে এনটা আসবে দেখেন, ই মাইনাস এন এ ডিভাইডেড 10। এটাকে যদি আমরা করি ই ইকুয়াল টু এন প্লাস এন এ, ই ইকুয়াল টু এন 1 প্লাস ই। এইটা আমরা লিখতে পারি ই সমান ই ইকুয়াল টু 1 প্লাস ই, অর্থাৎ পোরোসিটি সমান ভয়েড রেশিও ডিভাইডেড 1 প্লাস ভয়েড রেশিও। আচ্ছা, আবার যদি পরীক্ষায় চায়, আচ্ছা আবার যদি কখনো চায় যে আমার গামা ডি চাইছে, তখন আমরা থেকে এখানে থেকে কিন্তু বের করতে পারবো। কিভাবে? ই পোরোসিটি সমান ভয়েড রেশিও সমান আমরা জানি জি ওমেগা ডাব্লু ডিভাইডেড গামা ডি সমান 1। আচ্ছা, এখান থেকে একটু ক্যালকুলেশন করলে জানা যাবে। দেখেন, -1 এই পাশে আসলে যাবো 1 প্লাস 1 আর ই। আচ্ছা, জি ইকুয়াল টু গামা ডাব্লু ডিভাইডেড গামা ডি। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন আমাদের তো এটা বের করতে হবে। তাহলে এটা যেটা বের করে আমরা এখানে নিয়ে আসি, গামা ডি সমান লেখা যায় জি গামা ডাব্লু ডিভাইডেড 1 প্লাস ই। তাহলে আমরা পেয়ে যাব একক ওজন। আচ্ছা, এখান থেকে আমরা যদি সম্পৃক্ত একক ওজন চাই, সম্পৃক্ত একক ওজন যদি চাই, কীভাবে বের করবো? আমরা জানি কি গামা ডি, গামা ডি মানে শুষ্ক একক ওজন। নির্ণয় করলাম কীভাবে? আমরা এখান থেকে পাইতেছি শুষ্ক একক ওজন। আচ্ছা, সম্পৃক্ত নির্ণয় করবো। তা সম্পৃক্তের ক্ষেত্রে এটা গামা ডি লিখবো, ডি উঠে দিয়ে এখানে শুধু লিখবো স্যাট। এটা এখন বহন করবে কি সম্পৃক্ত একক ওজন। আচ্ছা, এক্ষেত্রে জির সাথে শুধু প্লাস হয়ে যাবে ই ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু হল গামা ডি, যা আছে নিচে তাই। দেখুন, একটা সূত্র থেকে আমরা কিভাবে আরগুলো মনে রাখতে পারি। তাহলে আমরা যদি এটা মনে রাখি, হুম, এই আমরা যদি এই সুপার টেকনিক এই সূত্রটা মনে রাখি, মোটামুটি আমরা সবগুলো পেয়ে যাব। আশা করি এই সূত্রগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ
সেই অনুযায়ী সলভ করার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।